ছোট ছোট কুমড়ো। তা মা বলছে শোনা আমরা একটা খেয়েছি আর তুমি একটা নিয়ে যাও। ওই জন্য দেখুন বন্ধুরা এই কুমড়োটা কিন্তু দিয়ে দিয়েছে, এটাও আমার খোকার বাবা পেড়ে নিয়ে এসেছে। আর এই কাঁঠালটা কিন্তু পেড়ে রেখে দিয়েছিল, এই কাঁঠালটা কিন্তু গাছের কাঁঠাল ওদের। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা বন্ধুরা, দিনের মতো কিন্তু আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই দিন ধরে আমার দাদা ফোন করছে, শুধু বলছে যে মায়ের শরীর খারাপ, তা তুই তো আসলেনি দেখতে। এবার আমি যেহেতু যাচ্ছি না বলে আমার মা না পরে ফোন করছে, বলছে আয় শোনা তুমি আসলে না, আমার সঙ্গে আর আমার আর দেখা হবে না। মাঝে পড়ে নাকি ভীষণ শরীর খারাপ হয়েছিল, এতটাই শরীর খারাপ হয়েছিল নাকি কান্নাকাটি পড়ে গেছিল একদম। আমি আমার খোকার বাবাকে বলছি যে মার তো এরকম ভীষণ শরীর খারাপ, তা আবার বলছে ফোন করে যে একটু দেখতে যেতে, আর মাও ভীষণ কান্নাকাটি করছে। তো বলছে ঠিক আছে চলো মাকে তাহলে দেখে আসি। এবার মঙ্গলবার দিন আমরা সত্যি যথারীতি গিয়েছিলাম দেখতে। যাওয়ার পরে দেখা যাচ্ছে মঙ্গলবারে যে বাড়ি আসবো, দুপুরবেলা গিয়েছি, বাড়ি আসবো আসতে দেয়নি, মানে মঙ্গলবারে ওরা নিরামিষ টিস খায়। এবার দেখা যাচ্ছে ডাল টাল সবজি টবজি রান্না করেছিল, দই মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিল, ওদিন রান্না করেছিল, ওদিন খাওয়া দাওয়া হয়েছিল। আর বুধবারে মানে গতকাল কিছুতেই আসতে দেয়নি, সকালবেলা যে চলে আসবো একদমই আসতে দেয়নি। আমার দাদা বারবার বলছে না আমি বাজার করতে চলে যাচ্ছি। এবার আমার মা আবার কান্নাকাটি করছে খুব, বলছে তুমি কবে আসবে তার ঠিক নেই, তুমি এসেছো আজকের দিনটা থাকো। এবার যথারীতি মানে দুপুরটা থাকতে হয়েছে, কিছু করার নেই, কি করব। মা যেখানে বলছে আপনারা তো বুঝতেই পারছেন, মানে মার কথা তো ফেলতে পারছি না। ছিলাম ওখানে, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, দাদা বাজার টাজার করে এনেছে, মাছ মাংস সব কিছু এনেছিল, মানে 2 রকম মাছ এনেছিল, চিংড়ি মাছ পোনা মাছ, আবার মাংস নিয়ে এসছে। ওখানে কিন্তু খাওয়া দাওয়া করেছে, করে কিন্তু দেখা যাচ্ছে আবার আমার ছেলের জন্য আবার তরকারি দিয়ে দিয়েছে। মানে ছেলে একা বাড়ি ছিল, ওই জন্যই বলছে কি যে দেখো আমার বৌদি বলছে যে দেখো দিদি তুমি তো বাড়ি যাবে, বাচ্চাটা একা বাড়ি আছে, তা বাচ্চাটার জন্য একটু তরকারি নিয়ে যাও। আমি নিয়ে আসবো না কিছু, তো আমার নিজের একটা খারাপ লাগছে, তা কি করবো বাধ্য হয়ে বলছে বলে আমার নিয়ে আসলাম। আমার তরকারিটা এসে শুধু ভাত রান্না করেছি। এবার রাত্রিবেলা বাড়ি এসেছি, সত্যি বন্ধুরা আপনাদের সঙ্গে কি বলবো, সেই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করতাম, মানে এসে এতটাই কষ্ট হয়ে গিয়েছে, মানে আর শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। আমাদের দিকে ওদিকে কিন্তু ভীষণ চাষ হয়, সবজির চাষ, কিন্তু এবছর আমার বাবারা একদম মানে করেছে, ভেন্ডি করেছে, কাঁকরোল করেছে, তা এতটাই গরম পড়ছে, রৌদ্রে এসে মানে একদম মরে যাচ্ছে গাছ, মানে কি বলবো সে ফল হচ্ছে না। আর এবার যদি কিছু কিছু অন্য কিছু কিছু করে, এবার দেখা যাচ্ছে আমার মা পড়ে আছে, ওই জন্য কিছু আর সবজি করতে পারিনি। ওই জন্য বাড়ি একটু দেখা যাচ্ছে কলা আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, এবার কুমড়ো গাছ আছে, মানে সব কিছু আছে, ওই জন্য কিছু কিছু আমাকে দিয়েছে। এবার মনে মনে চিন্তা করলাম যে আমার বন্ধুদের সঙ্গে, তো আমার বন্ধুরা আমার তো সঙ্গেই আছে, পাশেই আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার না করে তো আমি থাকতে পারি না। ওই জন্য কিন্তু আমি সত্যি, খোকা বলছে মা অল্প জিনিস এনেছে তাও শেয়ার করবে, আমার বলছি হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেখুন বন্ধুরা এই দুধগুলো, তা আপনাদের সঙ্গে কি বলবো, মানে আমার তো গরু আছে বাড়ি, আমার তো দুধ হয়। এবার যেহেতু এখন মানে এই মুহূর্তে দুধ নেই, এই মুহূর্তে এখনো মানে বাছুর হয়নি, আমার মা বলছে, আমার দাদা বৌদি সবাই বলছে বলছে তুমি একটু দুধ নিয়ে যাও। আমি বললাম যে আমার দুধ দিতে হবে না, বলছে না না তাই বললে হয়, কাঁঠাল দিচ্ছি দুধ নিয়ে যাবে না, দুধটা নিয়ে যাও। ওই জন্য দেখুন বন্ধুরা এই দুধটা কিন্তু দিয়ে দিয়েছে, 1 বোতল দুধ, এইটা কিন্তু দিয়ে দিয়েছে, বলছে যে বাড়ি গিয়ে জাল দিয়ে খাবে। এইবার দেখা যাচ্ছে এই কলাগুলো দিয়ে দিয়েছে, এই কলা দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বিচিয়াওলা কলা, এগুলো কিন্তু মাদের বাড়ির গাছে, বড় বড় গাছে কিন্তু কলা হয়ে আছে। এবার দেখা যাচ্ছে আমার মার তো শরীর খারাপ, মানে কাটার তো লোক নেই, এবার আমার খোকার বাবা কাস্তে দিয়ে লগার মাথায় কাস্তি বেঁধে কেটেছে, কিন্তু কাটার পরে দেখা যাচ্ছে ছাড়া মানে একটা একটা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু মুখ কেটে কেটে গিয়েছে, এগুলো মুখ কেটে কেটে গিয়েছে, দেখুন এগুলো। আর বাড়ির গাছের কুমড়ো, মানে একটা মানে এখনো বড় হয়নি, ছোট ছোট কুমড়ো। তা মা বলছে শোনা আমরা একটা খেয়েছি আর তুমি একটা নিয়ে যাও। ওই জন্য দেখুন বন্ধুরা এই কুমড়োটা কিন্তু দিয়ে দিয়েছে, এটাও আমার খোকার বাবা পেড়ে নিয়ে এসেছে। আর এই কাঁঠালটা কিন্তু পেড়ে রেখে দিয়েছিল, এই কাঁঠালটা কিন্তু গাছের কাঁঠাল, ওদের অনেকগুলো কাঁঠাল হয়েছে। দেখা যাচ্ছে আমরা 2-3টি মানুষ, আর ছেলে তো এমনি সেরকম একটা খেতে চায় না কাঁঠাল, ওই জন্য মা বলছে যে তুমি কোনটা নিয়ে যাবে দেখো। এবার 2-3টি কাঁঠাল ছিল, তাতে এই কাঁঠালটা আমি বলছি এই কাঁঠালটা নিয়ে যাবো। আর সব কাঁঠাল মানে পুরুষ্ট হওয়ার চোটে কিন্তু ফেটে ফেটে গিয়েছে কাঁঠালগুলো, ওই জন্য কিন্তু সে ফাটা কাঁঠালগুলো নিয়ে আসেনি, বাড়ি গরমে পচে যাবে, ওই জন্য কিন্তু আমি এই আস্ত কাঁঠালটা নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা এই কাঁঠালটা,
দেখুন বন্ধুরা, মনে মনে হয়তো আপনারাও চিন্তা করবেন যে এই দুটো তিনটি জিনিস নিয়ে এসেছে আবার আমাদের সঙ্গে শেয়ার করছে। তাহলে আপনারা তো জানেন যে যা কিছু হয় না কেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখতে গিয়েছিলাম, মানে সবজি আনার কিন্তু একদম মন্তব্য ছিল না। মা বলছে যে শোনা তো এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, দাদা বলছে কাঁঠাল নিয়ে যা, দুধ নিয়ে যা একটু, ওই জন্যই কিন্তু সব কিছু নিয়ে এসেছি। তা দেখুন বন্ধুরা, আপনাদের তো সব কিছু দেখালাম। আর কলাগুলো কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, মানে কালকে রাত্রেবেলায় এসে আমি বলছি পেকে যায় কি হয়, ফ্রিজের ভিতরে রেখে দিলে কিন্তু ওই ভেবেতে কাঁচা কাঁচা থেকে যাবে। ওই জন্য একটু মাছ টাছ হলে কিন্তু মাছ দিয়ে রান্না করা যাবে। তো দেখুন বন্ধুরা, এই কাঁঠালটা এনেছি তাহলে, আর এই কুমড়োটা এনেছি, আর এই কলাগুলো এনেছি, এই দুধটা এনেছি, আর তো টাটকা যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো খাওয়া হয়ে গেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো কি করে। এখন বন্ধুরা মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। এখন তাহলে আসি।